স্বপ্নের সেরা জাতগুলো ছাদ বাগানের জন্য সিলেক্ট করেছি। আপনাদের এক এক করে দেখাবো কোন 5টি জাত এই ছাদ বাগানের জন্য আমরা সিলেক্ট করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে, যাদের বাগানেই আমরা জাতগুলো পরিবর্তন করেছি, যাদের সাথেই কথা বলেছি যে কি জাত নিতে চান, প্রত্যেকে কিন্তু বলেছে আপনার পছন্দ মতো জাত দিবেন। তো আলহামদুলিল্লাহ, আমি আমার পছন্দ মতো জাতি সংগ্রহ করে আজকে নিয়ে এসেছি এই ছাদ বাগানের জন্যে। আমার পছন্দটা আপনাদের পছন্দ হয় কি না কমেন্টে জানাবেন। চলেন আমি তাদের সাথে তাদের যে টেস্ট প্রিফারেন্সটা আমি জানার চেষ্টা করেছি, ওই অনুযায়ী আমাদের আজকের এই 5টা গাছ পরিবর্তনের জন্য আমরা সায়ন নিয়ে এসেছি। এক এক করে আপনাদের দেখাই। তো দেখেন, আপনারা প্রথমে এই রুটগুলো কিন্তু বেশ স্ট্রং, 8-10 বছর হয়ে গেছে। আরও কিছু এই বাগানের গাছ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, যেগুলো 16-17 বছর বয়স। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে এত বয়সী গাছগুলো পরিবর্তন করে, যেটাতে তারা কোনো স্বাদ পাচ্ছিল না, কিন্তু গাছের যে মায়া, যারা গাছপ্রেমী বৃক্ষপ্রেমী, ওই মায়া থেকে তারা এটাকে কন্টিনিউ করতেছিল গ্রোয়িং। তো আজকে কিন্তু আমরা এই জাতটা পরিবর্তন করলাম। এটা আমরা দিয়েছি আগলি বেটি। যারা ফ্লোরিডার জাত সম্পর্কে আপনারা জানেন বা খোঁজ খবর রাখেন, আপনারা অবশ্যই আগলি বেটি সম্পর্কে জেনেছেন। আগলি বেটির নামটা হয়েছে, আমটা দেখতে খুব একটা সুন্দর না, কিন্তু এটার স্বাদ এবং এটার যে পারফরমেন্স, এটার যে প্রোডাকশন, সব কিছু আউটস্ট্যান্ডিং। এবং এটার টেস্টের ক্ষেত্রে খুবই ইউনিক একটা টেস্ট। সবাই এই আগলি বেটির স্বাদটা পছন্দ করে এবং এটা প্রতি বছর ফলন দেয়। তো খুব মিষ্টি একটা আম। এই জন্যেই আমি আগলি বেটিটা অন্যতম একটা জাত হিসেবে তাদের এই বাগানের জন্য নিয়ে এসেছি। আগলি বেটি কিন্তু আমি রিলিজ করি নেই, তবে ম্যাঙ্গো সুইচের ক্ষেত্রে আমার আনরিলিজ জাতগুলো তাদের জন্যে নিয়ে এসেছি। চলেন এবার আমরা আরেকটি জাত দেখি। এই যে গাছটা দেখেন অবস্থা, এটার সাইজটা কি! ছাদ বাগানে এরকম আম কত বছর হইলে এরকম আমের যে ট্রাঙ্কটা এরকম হয়েছে। তো আমরা এইখানে যে মোটা, যে অনেক উপরে উঠে গেছে, এই ডালটা আমরা রাখবো না, আমরা এই সাইডে সাইডে করব, তাহলে এটা একটা সুন্দর একটা অবস্থা হবে। যেহেতু একটু সন্ধ্যা হয়ে এসেছে, কিছুক্ষণ পর অন্ধকার হয়ে গেলে ভিডিওটা করতে পারবো না, এই জন্যে আমরা আজকে ভিডিওটা এখন করে নিচ্ছি। এটা আবার পরবর্তীতে আপনাদের দেখাবো। আমরা গাছের জন্য যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ভ্যালকেরি। ভ্যালকেরি হচ্ছে ভ্যালেন্সিয়া প্রাইড এবং কেরির ক্রস। ভ্যালকেরি সম্পর্কে আমি কয়েকটা বাংলাদেশি যে ফ্লোরিডাতে থাকে তাদের কাছে শুনেছি, এটা একদম আউটস্ট্যান্ডিং একটা জাত। তো আমি ভ্যালকেরি এই বাগানের জন্য পছন্দ করেছি। ভ্যালকেরি অনেকটা কম্প্যাক্ট, এটা খুব একটা বাড়ে না। তো ছাদ বাগানের জন্য আমার এটা বেশ আদর্শই মনে হয়েছে। এই যে এদিকে দেখেন, এটা ট্রাঙ্কটা দেখেন যে কি অবস্থা। হ্যাঁ, ছাদ বাগানে এরকম একটা গাছ গ্রো করা, এটা কতটা কঠিন একটা ব্যাপার। তো আসলে এটা এর আগে ফিরোজ ভাই প্রুনিং করেছিল, তো ওই অনুযায়ী আর কি আমরা করলাম। তবে এটার প্রুনিংটা যদি আরেকটু নিচে হতো, গাছটা হয়তো আরেকটু ভালো হইতো আর কি। তো তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। আমরা এই যে এটাকে দেখি কি জাত দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ছাদ বাগানের জন্য একটা আদর্শ জাত। এটা আমরা দিয়েছি এনজি। এনজি ফেয়ারচার গার্ডেনের কিউরেটরের একটা স্পেশাল সিলেকশন। এনজি কম্প্যাক্ট গ্রোথ, ছাদ বাগানের জন্য খুবই আইডেল এবং এটার টেস্ট প্রোফাইলটা অনেকটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যে টেস্ট প্রোফাইল পছন্দ করি এমন টেস্ট। তবে এনজি আমের ব্যাপারে আমি যেটা শুনেছি, এটা হারভেস্টের পর 6-7 দিন রেখে তারপর খাওয়া উচিত, তা না হলে এটা অতটা মিষ্টি হয় না। আপনারা যারা এনজি গ্রো করতেছেন, আমার কাছ থেকে অনেকে নিয়েছেন, আপনারা সবাই এনজি হারভেস্টের পর 6-7 দিন পর আপনারা এটার স্বাদ নেবেন। তো আশা করতেছি এই চমৎকার স্ট্রং রুটে দুর্দান্ত প্রোডাকশন হবে এবং ফিরোজ ভাই খুব অভিজ্ঞ একজন বাগানি, আমার বিশ্বাস উনি চমৎকারভাবে মেনটেন করতে পারবে। ছাদ বাগানটি ছোট হলেও আমার কাছে বেশ ভালো লাগছে। অনেকগুলো গাছ এবং কলা গাছ থেকে শুরু করে, হ্যাঁ, পেয়ারা গাছ, সব ধরনের গাছই আছে, মেহেদি গাছ আছে। এটাও বেশ সুন্দর চমৎকার একটি
গাছ চমৎকার শেপে আছে। তো আমরা এইটার জন্যে খুব দুর্দান্ত একটা জাত নিয়ে এসেছি। এই জাতটা হচ্ছে সুগারলোফ, এবং সুগারলোফ কিন্তু আমি রিলিজ করি না, আনরিলিজড একটি জাত। আমি এই সুগারলোফটা ভাইয়ের জন্য স্পেশালি নিয়ে এসেছি। প্রতি বছর ফলনের সাথে, সৌন্দর্যের সাথে আউটস্ট্যান্ডিং প্রোডাকশন, আউটস্ট্যান্ডিং টেস্ট। তো ওয়ান অফ দ্য বেস্ট ফ্লোরিডার ভ্যারাইটি হচ্ছে সুগারলোফ। ইনশাল্লাহ আপনাদের ফলন হওয়ার পর আবার নিয়ে আসব। তো এই 4 নাম্বার গাছ চলে গেল। আমরা শেষ যেই গাছটির কাছে আসি, এই গাছটি আমরা পরিবর্তন করছি এবং গ্রাফটার কাজ করতেছে, আপনারা দেখতেছেন। তো এইটা আমরা নিয়ে এসেছি আমাদের অত্যন্ত পছন্দের 12 মাসি জাত ব্রাহ্মকাই মিয়া। ব্রাহ্মকাই মিয়া চমৎকার স্বাদের একটি জাত। এটার স্বাদটা আমার কাছে 12 মাসি জাতগুলোর মধ্যে বেশ ভালো লাগছে। প্রোডাক্টিভ একটা জাত, একই সাথে এটা কম্প্যাক্ট গ্রোথের একটি জাত, খুব দ্রুত বাড়ে না এবং প্রচুর প্রোডাকশন। গাছটাকে যদি সুন্দরভাবে এটারে নিউট্রিশন দিয়ে রাখা যায়, এটার প্রোডাকশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। তো আমার কাছে এটার যে ফাইবারলেস ফ্লেশটা খুবই ভালো লাগে। তো এই যে 5টি জাত দিয়েছি, আরও কিছু গাছ আছে, দেখি আমরা সময় করে আবার ওগুলা পরিবর্তনের চেষ্টা করব। আর একই সাথে 5টা গাছ, সবগুলা গাছ যদি পরিবর্তন করতাম, আগামী বছর আন্টি হয়তো কোনো ফলনই পেত না, ওইটা আন্টির কাছে খারাপ লাগতে পারতো। তো এই জন্য ধাপে ধাপে আমরা কাজগুলা করতেছি, পরবর্তীতে ইনশাল্লাহ আবার করা যাবে। তো এই 5টি জাতের মধ্যে আপনার প্রিয় জাত কোনটি কমেন্ট করতে ভুল করবেন না। ম্যাঙ্গোম্যান বাংলাদেশের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করতে কার্পণ্য করবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।